আসসালামু আলাইকুম। স্কয়ার রুটসের আরও একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালে বোর্ড কোয়েশ্চেন। এই ম্যাথটা একটু দেখব এবং আরেকটা স্পেশাল স্কয়ার রুটের ম্যাথ দেখব। এরপরে কিউব রুট, এরপর রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে। তাহলে স্কয়ার রুটের ম্যাথটা একটু খেয়াল করি। তাহলে যে কোনো কিছু স্কয়ার রুট বলুক মানে হচ্ছে কি লেট রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার -2 ইকুয়াল টু a প্লাস bi, অর্থাৎ এইটার রুট স্কোয়ার রুট ইকুয়াল টু a প্লাস bi। এই এক্সপ্লেনেশনটা আমরা সবসময় খেয়াল করব। তাহলে রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার -2 যেহেতু আছে ভিতরে, এই এরকম যে কোনো নাম্বার থাকলে মাইনাসটাকে আলাদা করব, -1 দিয়ে 2 থাকলো ইকুয়াল টু a প্লাস bi। এই কাজটা খুব একটা মানে ইজিলি মাথায় রাখতে হবে। মাইনাস যদি ভিতরে থাকে -1 আলাদা লেখা যাবে, কারণ আমরা -1 লিখলে এটাকে আই লিখতে পারবো, আর 2 ইন্টু 2। তাইলে রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার -1 মানে হচ্ছে আই, আর রুট 2 ইকুয়াল টু a প্লাস bi। এবার উভয় সাইডে স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইড। তাইলে রুটে কাটা গেল 7 মাইনাস 30 আই রুট 2। আই আগে লিখবেন না, পরে লিখবেন না, শেষে লিখবেন, কোনো সমস্যা নেই। আই যে কোনো জায়গায় লিখতে পারবেন। ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। বি বলতে এখানে বি আই স্কোয়ার। তাইলে 7 মাইনাস 30 আই রুট 2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি আই প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার। তাহলে একটু আগে আবার বলছি বারবার, আই স্কোয়ার মানে হচ্ছে -1, একটু আগে শেষ করেছি আমরা এই বিষয়টা। 7 মাইনাস 30 আই রুট 2 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি আই প্লাস বি স্কোয়ার -1। -1 কোথেকে আসছে? আই স্কোয়ার মানেই হচ্ছে -1। তাহলে একদম ফাইনালি গুছিয়ে লিখতে পারি 7 মাইনাস 30 আই রুট 2 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি আই। তাহলে বি প্লাস আর -1 মাইনাস বি স্কোয়ার। তাইলে কালেক্টিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বার বলতে পারি কি, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা মিলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7 অ্যান্ড 2 abi ইকুয়ালস টু -30 আই রুট 2। তাহলে দুনো সাইড থেকে আই বাদ দিলে 2ab ইকুয়ালস টু -30 রুট 2। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাইলে এবার আবার একই স্টাইলে আমরা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানি, আমরা জানতে হবে, অবশ্যই আনতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটাই মনে রাখতে হবে শুধু স্কোয়ার রুটের ক্ষেত্রে। তাহলে ওয়েন ও এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই জায়গাটা শুধু মনে রাখতে হবে যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু আছে, আমাকে যে কোনো মূল্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে। তাহলে এটাকে এ স্কোয়ারটাকে এটাকে বি মনে করে হোল স্কোয়ার কেন করলাম? কারণ রুট করলেই যাতে ফাইনালি শেষ পর্যন্ত রুট করার পরও যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। তাহলে অ্যান্ড দেন আমরা একটু গুছিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাকে 4টাকে 2a বি হোল স্কোয়ার লেখা যাচ্ছে। তাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানও আমি জানি, 2ab মানও আমি জানি, এবং মান বসাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার প্লাস -30 রুট 2 হোল স্কোয়ার
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস মাইনাস স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে 30 স্কোয়ার হবে, রুট টুর উপর স্কোয়ার মানে রুট টু রুটের স্কোয়ার করা যাবে 2, তার মানে হচ্ছে 1800। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1849 এবং এটাকে রুট করলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 43। এখানে প্লাস মাইনাস কেন ইউজ করা যাবে না, এর আগে এক্সপ্লেন করেছি। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হয় না, সেখানে প্লাস মাইনাস লেখা যাবে না, সবসময় পজিটিভ হবে। এটা দিলাম 3 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ বিয়োগ করব। ফর্মেট একই, এডিশন 1 and 3। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 43। তাহলে কাটাকাটি গেলে কি থাকে, 2 a স্কোয়ার ইকুয়াল টু 50। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 50 ডিভাইড বাই 2, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 25, রুট দাও। তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। এখানে কেন প্লাস মাইনাস আসছে, ওখানে কেন আসে নাই? ওখানে 2টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ছিল আর এখানে 2টা স্বাভাবিক সংখ্যা নাই। ফাইনালি এডিশন করেছি বা সাবস্ট্রাকশন 1। 1 নং সমীকরণ বিয়োগ করব ফ্রম 3 নং সমীকরণ থেকে। তাহলে 3 নং সমীকরণ কী ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 43 মাইনাস 7। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 43 থেকে 7 বিয়োগ হইলে হচ্ছে আমার 36। এবার 2b স্কোয়ার ইকুয়াল টু 36, b স্কোয়ার ইকুয়াল টু 36 ডিভাইড বাই 2, b স্কোয়ার ইকুয়ালস টু 18, রুট দাও। 18 রুটকে ভাঙলে কি করা যায়, 18 তো আর রুট ওভার হয় না, তাহলে 18কে ভাঙা যায় কীভাবে দেখো, বি কাটা গেল, রুট স্কোয়ার কাটা গেল, বি থাকলো রুট ওভার 9 ইন্টু 2, 9 2 18, 9-এর রুট হয়। তাহলে বি ইকুয়াল টু 9-এর রুট হচ্ছে 3 রুট 2, এখানে থাকবে প্লাস মাইনাস। এবার সুতরাং স্কোয়ার রুটস বর্গমূল কিসের, রুট ওভার 7 মাইনাস 30 রুট 2 মাইনাস 2 ইকুয়ালস টু a প্লাস bi ছিল। এর মান কত, প্লাস মাইনাস 5। মাঝখানে প্লাস রাখবো না মাইনাস রাখবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর, 2 নং সমীকরণে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে। 2 নং সমীকরণে কি আসছে, নেগেটিভ, তাহলে মাঝখানে কি বসাবো, মাইনাস, প্লাস মাইনাস 3 রুট 2। তাহলে প্লাস মাইনাস কমন নাও, 5 মাইনাস 3 রুট 2 i। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে তুমি প্লাস লিখবা নাকি মাইনাস লিখবে, এটা যাতে বারবার মনে থাকে। তাহলে এটা ডিপেন্ড করবে 2 নং সমীকরণ যেটা 2ab সেটার মান যদি পজিটিভ হয় তাহলে ওখানে প্লাস হবে, সেটা যদি নেগেটিভ হয় তাহলে ওটা মাইনাস হবে। এবার সিমিলারলি আমরা আরও একটা ম্যাথ করব। তাহলে আরও একটা ফাইন্ড দ্য স্কোয়ার রুটস 2 প্লাস i রুট ওভার a স্কোয়ার মাইনাস 4। তাহলে আমি বারবার বলছি যে এখানে যাই দেখ না কেন স্কোয়ার রুট মানে হচ্ছে ওটার উপর রুট ওভার। তাহলে লেট একই ফর্ম্যাটে আমি 3টা অঙ্ক দিচ্ছি যাতে আপনাদের আর কোনো প্রবলেম যাতে না থাকে, কোনো ধরনের কনফিউশন না থাকে। তাহলে রুট ওভার 2 প্লাস i
root over a square minus 4 equals to a plus bi, এটাকে a plus bi বলেন, x plus yi বলেন, a0 20, তাহলে যেটাই বলক তার রুট ওভার মানে হচ্ছে স্কয়ার রুট, তাহলে বলতে পারি root over 2 plus I root over a square minus 4 whole square equals to a plus bi whole square, সাইড নোট কি দিবেন স্কোয়ারিং বোথ সাইড, তাহলে কাটা গেলে 2 plus I root over a square minus 4 equals to a square plus twice a b I plus b square, তাহলে 2 plus I root over a square minus 4 equals to a square plus twice a b I plus b square I square, তাহলে আগের মতোই I square মানে হচ্ছে -1, 2 plus I root over a square minus 4 equal to a square plus twice a b I plus b square -1, তাহলে 2 plus I root over a square minus 4 equals to a square minus b square plus twice a b I, অর্থাৎ প্লাস মাইনাস b স্কোয়ার এদিকে নিয়ে আসলাম, তাহলে কালেক্টিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বার, অর্থাৎ রিয়েল বাস্তবিক সংখ্যা এবং অবাস্তবিক সংখ্যা যদি আমি আলাদা আলাদা করে সিমেট্রিক করে এইটাকে ইকুয়েটিংও বলা হয়, তাহলে বলা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2, 1 নং সমীকরণ, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা যেখানে কোনো ধরনের ইমাজিনারি নাম্বার নাই, কমপ্লেক্স নাম্বার নাই, আর এই অংশটা সমান এই অংশ, অ্যান্ড 2abi ইকুয়ালস টু I root over a square minus 4 or 2ab equal to আইটা দুনো সাইড থেকে বাদ গেলে root over a square minus 4, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার তাহলে আগের নিয়মে আমার যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে কি আনতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আনতেই হবে, তাহলে উই নো দ্যাট, জানি এটাকে এ এটাকে বি হোল স্কোয়ার, কেন শুধুমাত্র এ এবং বি হোল স্কোয়ার না কেন, কারণ এটার রুট ওভার করলে যাতে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ঠিকই থাকে, তাহলে ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার লেখা যায়, 4কে 2 স্কোয়ার স্কোয়ার উপরে উঠে গেল একসাথে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে 2 প্লাস 2ab এর মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মানে হচ্ছে 4 প্লাস যেহেতু রুট এ স্কোয়ার মাইনাস 4 রুট উঠে গেল, তাহলে প্লাস 4 মাইনাস 4-এ চলে গেছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার রুট ওভার স্কোয়ারিং স্কোয়ার রুট বোথ সাইড দোনো সাইডে বর্গমূল করে, তাহলে কাটা গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ, প্লাস মাইনাস না কেন, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হয় না, 3 নং সমীকরণ। এবার এডিশন 1 and 3, তাহলে এডিশন 1 and 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস এ, তাহলে বি কাটা গেলে 2 এ স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস এ,
তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস এ ডিভাইড বাই 2। এখানে কিন্তু মাঝখানে প্লাস আছে, তার মানে এটা রাশি। আবার 2 2 কাটার চেষ্টা করিয়েন না, আপনার তো স্বভাব খারাপ। দেখলেও উপরে নিচে দেখলে মনে যেন কাটতে পারবেন। তাহলে যেহেতু প্লাস আছে বা মাইনাস আছে, যেহেতু এটা রাশি হয়ে গেছে, এখানে কি এটা গুণ আকারে নাই যে কাটা যাবে। তাহলে রুট করলে এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস এ ডিভাইড বাই 2। রুট কাটা গেল, এ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস এ ডিভাইড বাই 2। তাহলে এর মান পেয়ে গেলাম। এবার সাবট্রাকশন, ওয়ান ফ্রম 3। আবার এমন না যে আপনি 3 ফ্রম 1 লিখতে পারবেন না, করেন, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে সেটা করেন। সাবট্রাকশন বিয়োগটা বুঝলেই হলো। তাহলে 3 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করবো। 3 নং সমীকরণ কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি। নো প্রবলেম। তাহলে উল্টাই দেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস 2। দেন 2b square equals to a minus 2. Then b square equal to a minus 2 divided by 2. তাহলে b square root করেন a minus 2 divided by 2। তাহলে রুট কাটা গেলে প্লাস মাইনাস রুট ওভার a minus 2 divided by 2. So a square roots 2 plus I root over a square minus 4 equals to a plus bi ছিল। এর মান কি পেয়েছি? প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস এ বা এ প্লাস 2, আগে পিছিয়ে লেখা যাচ্ছে, একটু গুছিয়ে লিখি, এটিকে একটু গুছিয়ে লিখি, এ প্লাস 2 ডিভাইড বাই 2। তাহলে প্লাস 2 2, এখানে প্লাস লিখবো না, মাইনাস লিখবো। ওয়েল, এইবার আসেন, এই যে 2 নং সমীকরণ 2ab, এটার মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে প্লাস লিখব। রুট ওভার প্লাস মাইনাস তো থাকবে এ মাইনাস 2 ডিভাইড বাই 2। তাহলে প্লাস মাইনাস কমন নিয়ে নাও, রুট ওভার এ প্লাস 2 ডিভাইড বাই 2 প্লাস রুট ওভারটা একসাথে পুরোটা দেওয়া যাবে, দিতে হবে রুট ওভার মাইনাস 2 ডিভাইড বাই 2, অথবা উপরে নিচে আলাদা আলাদা রুট ওভার দেওয়া যাবে। আবার কি করছে, অনেকে হাফ বের করছে, অর্থাৎ এটা পাশে রাখছে 1/2 লিখছে, কোনো সমস্যা নেই, এটা অ্যান্সার, ওটাও অ্যান্সার। তাইলে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেখানে এখানে প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর, যে আমার 2 নং সমীকরণটা পজিটিভ না নাকি নেগেটিভ। এই বিষয়টা নিয়ে যাতে আর কোনো কনফিউশন না থাকে। এবার আমরা কিউব রুটসে চলে যাব। এইবার কিউবিক রুটসটা কীরকম হয় সেটা একটু দেখি। ফাইন্ড দ্য কিউবিক রুটস অফ আই এর কিউব রুটস বের করতে বলেছে। ওকে ফাইন, তাহলে লেট আই এর কিউব রুটস মানেটা কীরকম, 3 রুট ওভার আই, এটা বলে কিউব রুটস ইকুয়াল টু, এটা ধরলাম এক্স। তাহলে আই এর কিউব রুটস, এই 3টা কিন্তু সামনে না, 3টা হচ্ছে রুটের এই প্যাটে, এটাকে বলে কিউব রুটস, ঠিক আছে। তাহলে এই কিউব রুটসটাকে আমি লিখতে পারি আই, এই কিউব রুটসটাকে সবসময় 1/3 লেখা যাবে ইকুয়াল টু এক্স। তাহলে কি লেখা যাবে, অর্থাৎ মানে রুটের প্যাটে যাই থাকুক না কেন, 1/n, এখানে n এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, এই জিনিসটা হচ্ছে এটা। তাহলে খেয়াল করি, যেহেতু 1/3 আছে, এটা অমিট করতে হলে আই 1/3 পাওয়ার থাকলো কিউব ইকুয়াল টু এক্স কিউব, মানে কি কিউব বোথ সাইড, CUB কিউব বোথ সাইড, দুনো সাইডে কিউব করলাম।
তাইলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে 1/3 1/3 ইন্টু 3, তাহলে কাটাকাটি গেলে নাই। তাহলে I ইকুয়ালস টু এক্স কিউব থাকলো। কীভাবে? যেহেতু আমি ঘন করেছি 1/3 আর 3 কাটাকাটি গেলে 1 তো আর লেখার দরকার নেই। তাহলে আমি লিখতে পারি, একটু ঘুরাই লিখি, এক্স কিউব ইকুয়ালস টু আই। এই লাইনটা অযথা লিখেছি, অনেকে বুঝবে না সেই জন্য। এবার এক্স কিউব মাইনাস আই ইকুয়ালস টু 0, আইটার দিকে নিয়ে আসলাম। তাহলে এক্স কিউব প্লাস মাইনাস 1 আই, অর্থাৎ আইয়ের সাথে যে একটা মাইনাস আছে সেটাকে আমি -1 লিখলাম। আই মাইনাসকে -1 লেখা যায়, গুণ আকারে রাখা যায়, তাহলে মাইনাস আই গুণ করলে মাইনাস হয়ে যাচ্ছে। এটা কেন করেছি? -1 সমান আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস -1 মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, এটা সব সময় মনে রাখা উচিত এই জন্য। তাহলে আই স্কোয়ার এবং আই, তাহলে কী দাঁড়ালো? এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল টু 0। তাহলে আমরা মনে একটা ফর্মেটের দিকে অলরেডি চলে গেছি। এক্স কিউব মাইনাস আই কিউব, এক্স কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হইতে পারে? তাহলে এ কিউব প্লাস বি কিউবের রেগুলার সূত্র, মানে নর্মাল সূত্র যেটা, সেটাই কি? তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আমি এদিকে লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স কিউব প্লাস আই কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি কিউব বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে কি? -1 ইকুয়ালস টু 0। আমি লাইনটা একটা লাইন বাড়াইছি, অনেকে বুঝবে না সেজন্য। এক্স প্লাস আই লেখা যাচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস এ বি -1 ইকুয়ালস টু 0। তাহলে আইদার x plus I equals to 0, x equal to minus I, or x square minus xi minus 1 equals to 0। এইবার এই অংশটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করতে যাই, এটার মিডল টার্ম ফ্যাক্টর কোনোভাবেই হবে না। তাহলে যখন কোনো কিছু মিডল টার্ম ফ্যাক্টর করা যায় না, আমাকে একটা সূত্র আজীবন মনে রাখতে হয়। সেই সূত্রের ফরম্যাটটা হচ্ছে এরকম, x equal to minus b, x equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। এখানে a কোনটা, b কোনটা, c কোনটা? যেমন a x স্কোয়ার প্লাস bx প্লাস c। যখন x এর পাওয়ার স্কোয়ার, ওটার সহগটা হচ্ছে a। যখন x এর পাওয়ার 1, ওটার সহগটা হচ্ছে b, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট c। তাহলে এই সূত্রটা সব সময় মনে রাখতে হবে কিউব রুট করার জন্য, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এগুলো সবগুলো আসবে আসলে সহগ। সহগ মানে কি? এক্স স্কোয়ার এবং এক্সের সহগগুলো, সহগ 1 হইতে পারে, সহগ অন্য কোনো কিছু হইতে পারে। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি এক্স ইকুয়ালস টু, এখানে বি হচ্ছে কোনটা?
বি হচ্ছে এক্স এর সাথে যেটা আছে, এক্স এর সাথে কি আছে, সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস বি হচ্ছে মাইনাস আই, এক্স এর সহগ বি মানে হচ্ছে এক্স এর সাথে যাই থাকুক সেটা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 হচ্ছে সূত্রের 4, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এর এখানে সহগ নাই 1, সি হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 1, তাহলে কি দাঁড়ায়, মাইনাস মাইনাসে প্লাস, আই প্লাস লেখার দরকার নেই, প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 4, 4 একে 4, 4 একে 4 ডিভাইড বাই 2, তাহলে কি দাঁড়ালো, আই থাকলো প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 4 ডিভাইড বাই 2, তাহলে আই প্লাস মাইনাস থাকলো রুট ওভার 3 ডিভাইড বাই 2। সো কিউব রুটস অফ আই বলতে পারি, এটা একটু মুছতে পারছি, সো কিউবিক রুটস অফ আই বলতে পারি এক্স ইকুয়াল টু, একটা হচ্ছে মাইনাস আই কমা, একটা হচ্ছে আই প্লাস রুট 3 ডিভাইড বাই 2 কমা, একটা হচ্ছে আই মাইনাস রুট 3 ডিভাইড বাই 2, তিনটা মান থাকবে। কিউবিক রুটস মানে হচ্ছে তিনটা মান থাকবে, কিউব মানে 3, কিউবিক রুটস মানে হচ্ছে তিনটা মান থাকবে এক্সের। তাহলে কিউবিক রুটস অফ আই করলাম। এবার অনেকে বলতে পারে যে কিউবিক রুটস 1, বললো কিউবিক রুটস মাইনাস 1, তাহলে কিউবিক রুটস মানে হচ্ছে কি, লেট 3 রুট ওভার মাইনাস 1 ইকুয়াল টু এক্স, তাহলে কি করা যায়, মাইনাস 1 থাকলো 1/3 ইকুয়াল টু এক্স, তাহলে কিউব বোথ সাইড, মাইনাস 1/3 হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব, তাহলে 1/3 আর 3 কাটা গেলে মাইনাস 1 ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এ কিউব প্লাস বি কিউব, 1-এর উপর কিউব থাকা যে কথা না থাকা একই থাকা, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 0। তাহলে একটু আগে সূত্র কি লিখেছিলাম, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এদিকে যাই, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 1 ইকুয়ালস টু 0, স্কোয়ার করার যে কথা না করার একই কথা, আইদার a plus 1 equal to 0, x equal to minus 1, or x square minus x plus 1 equals to 0। তাহলে যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর হবে না, সূত্রটা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এই ক্ষেত্রে x ইকুয়ালস টু মাইনাস বি, বি হচ্ছে মাইনাস 1 মাইনাস 1, কেন, বি এর সাথে মাইনাস আছে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ারের সাথে সহগ হচ্ছে 1, সি এর সাথে, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাও হচ্ছে 1 ডিভাইড বাই 2 ইন্টু 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 ডিভাইড বাই 2, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2। ঘটনা ঘটলো, রুটের ভিতরে মাইনাস চলে আসছে, তাহলে আমাদের সবসময় মাথা রাখতে হবে রুটের ভিতরে মাইনাস আসলে কী হয়। তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস মানে মাইনাস 1 ইন্টু 3 ডিভাইড বাই 2,
তাহলে কি হলো 1 প্লাস মাইনাস রুট ওভার -1 মানে হচ্ছে আই, √3i। তাহলে লিখতে পারি সো কিউবিক রুটস অফ 1 -1 সমান লিখতে পারি x ইকুয়াল টু একটা মান হচ্ছে -1, একটা মান হচ্ছে 1 প্লাস √3i ডিভাইড বাই 2, আর একটা মান হচ্ছে 1 মাইনাস √3i ডিভাইড বাই 2। এই হলো কিউবিক রুটস -1। এবার -1 জায়গায় +1 দেখ, যেভাবে কিউবিক রুট হোক এই ফরম্যাট। তাহলে স্কোয়ার রুটস কিউবিক রুটস নিয়ে যাতে আর কোনো ঝামেলা না থাকে। সবাইকে থ্যাংক ইউ। যাদের সামনে এক্সাম একটু ম্যাথগুলো দিয়ে দিবেন। আর যদি কারো ইমার্জেন্সি প্রয়োজনে আমাকে মানে কোনো প্রবলেম ফেস করেন, হোয়াটসঅ্যাপ করবেন 0181995739। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আনসার দিয়ে দিব যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।